আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে গুপ্তধন তোলার মন্ত্র খুঁজে থাকেন। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন, ভাই গুপ্তধন তোলার মন্ত্র আপনার কাছে আছে? গুপ্তধন তোলার মন্ত্র এবং গুপ্তধন তোলার বই আপনারা খুঁজেন। তো আজকে গুপ্তধন তোলার একটি বই আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। মন্ত্রটা আগে শুনেন, আমি সমস্ত বিধিবিধান আপনাদেরকে শুনিয়ে দিতেছি, মনোযোগ সহকারে শুনবেন। অনেকে আমাকে ফোন দিয়ে বলে, ভাই গুপ্তধন তোলার কোনো কিতাব আছে কিনা। দেখেন, একটা কিতাবের মধ্যে সম্পূর্ণ গুপ্তধন দেওয়ার নিয়ম কারণ এগুলা নাই, তবে এক এক কিতাবের মধ্যে এক একটা মন্ত্র দেওয়া আছে গুপ্তধনের, সেখান থেকে আপনি শিখতে পারেন। গুপ্তধন তোলা মন্ত্র: বেল ও পানি ভরা সীতা দেবীর রুহুবান। প্রথম মন্ত্র: রুহ রুহু বলিয়া যান তুলে লইলাম হাতে, হাতে লইয়া রান টলমল করে, লক্ষণে আনিল বান সীতা দিল সাজে, হুঙ্কারে সারিয়া বান নিঃশ্বাসে হইল পাক, ফলন্ত কাটেন্দ বাজালে এবানে মুখে শান, আসমান ওফিয়া সূর্য জিতে লাগিল, বানের গর্জন শুনি দুর্গার হস্তে কপন হইল, ভাঙিয়া গগন ধান ঢলমল করে, ব্রহ্মা এরিল যান, স্বর্গেতে দেবতা কাঁপে থর থর, ধনুষুর মাল সুর ধন সারিয়া পালাইল হু আল্লাজি। এই মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে। এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে বেলপাতা দিয়ে, এবং কালী মন্দিরের বেলগাছের 7 গ্রাম 7টি বেল লাগবে। 7বার পরে 7টি ফু দিয়ে 1 বালতিতে পানি আমি যাই হোক, আমি পরিপূর্ণ নিয়মটা আপনাদেরকে বললাম না, তারপরে আছে বশীকরণ পাথর পরা, তারপরে আছে বশীকরণ পাথর পরা, তারপরে আছে বশীকরণ সর্ষে পরা, তারপর আছে শয়তান প্রয়োগ বশীকরণ জাত মরিচ পরা, বশীকরণ পানি পরা, বশীকরণ সর্ষে পরা, তারপর আছে বশীকরণ মোমবাতি পরা, তারপর আছে বশীকরণ শয়তান চালান, তারপর আছে বশীকরণ তেল পরা, বশীকরণ যে কোনো খাদ্য পরা, তারপর আছে বশীকরণ চালান, তারপর আছে বশীকরণ চালান। তো এই কিতাবটির নাম হচ্ছে চাকমা ইন্দ্রজাল। কিতাবটি যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।